আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই স্পেশাল এবং জিভে জল আনা একটি সুন্দর থালির আয়োজন করেছি, যার মধ্যে আছে সুস্বাদু চিকেন কারি এবং সাথে খাওয়ার জন্য ফ্লেভারফুল লেমন রাইস এবং পুষ্টিকর আমলকি ও ধনেপাতা মিশিয়ে চাটনি এবং স্যালাড সহকারে এই থালিটা সুন্দর করে আমি সাজিয়েছি। কিভাবে ঘরোয়া মশলায় খুব সহজে এবং খুব কম উপকরণে এই সম্পূর্ণ থালিটি সাজিয়ে নেওয়া যায়, সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে ভাতটা বানিয়ে নেব। তার জন্য এই যে দেখুন গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি এখানে বাসমতি চাল নিয়েছি, যেগুলো আমি মিনিট 20 আগে ভালো করে ধুয়ে আর এই যে দেখুন বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই চাল গুঁড়ো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, নিয়ে এবার ভাতটা ফুটিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে চিকেন কারি বানাবো, তাই চিকেনের মশলাটা দেখলেনই তো, যে আগেই আমি ওটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। কিছুই না, একটা বড় সাইজের টমেটো, ঝালের জন্য পাকা লাল লঙ্কা নিয়েছিলাম যাতে কালারটা দেখতে সুস্বাদু হয়, আর একটা পেঁয়াজের আর্ধেকটা নিয়ে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আগে। এদিকে ভাতটাও চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ভাতটা যেমন নর্মাল রাইস বানানো হয়, ফ্রাইড রাইস বা যে কোনো কিছু রাইস বানানোর জন্য জাস্ট ওই রকমই চালটা সেদ্ধ করে নিয়ে ফ্যান ঝাড়িয়ে নেব। এদিকে যেহেতু চিকেন কারি বানাবো, তাই সবার প্রথমে চিকেন কারিটা রান্না করার জন্য এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোলমরিচ আর জয়িত্রী। গরম মশলায় আছে আপনার এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরাতে শুরু করবে, তখন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এই যে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নিয়ে তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একেবারে তরকারির অনুপাতে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আপনারা প্রয়োজনে অল্প একটু নুন দিয়েও পেঁয়াজটা ভেজে নিতে পারেন। এই নুন দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ অনেক কোটায় রান্না হবে, তাই যাতে তাড়াতাড়ি হয় সেই কারণেই। এই যে পেঁয়াজটা দেখুন এরকম যখন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একে একে মশলা হিসেবে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন জিরে ধনের পেস্ট, আর ওই যে টমেটো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই মিক্সির জার ধোয়া একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর আমার এই পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে লেমন রাইসটা বানানোর জন্য এই যে দেখুন কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম অল্প কালো সর্ষে, অল্প বিউলি বা কলাইয়ের ডাল আর অল্প অড়হর ডাল। এটা প্রথমে ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু। নিয়ে কাজুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং আর অল্প হলুদের গুঁড়ো এবং সাথে ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা তেলের মধ্যে প্রথমে হালকা করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে ওই যে ভাতটা ফ্যান ঝাড়িয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ভাতটা দিয়ে দিলাম। এবার ভাতটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়, আর সত্যি বলছি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। চিকেন কারির সাথে এই এরকম একটা লেমন রাইস থাকলে, তার সাথে ওই ধনেপাতার চাটনি, একদম রেস্টুরেন্টে যাওয়ার আপনাদের প্রয়োজনই পড়বে না। এই যে যখন হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু লেবুর রস, মানে ওই 1 চামচের মতো। আপনারা যেমন টকটা পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে দেবেন আর কি। আর তার সাথে নামানোর আগে এইভাবে অল্প কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কারি পাতাও ব্যবহার করতে পারেন ফোড়নে। এবারে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে সুন্দর করে একদম রেস্টুরেন্ট স্টাইল যাতে আসে সেই কারণে এই যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আর ওইদিকে দেখুন চিকেনটা অলরেডি আমার কষানো হয়ে গেছে, মানে মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
আলু, বাঙালি বাড়ি, দুপুরে একটু আলু না হলে ঠিক খাওয়াটা জমবে না, তাই এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, যেটা কাঁচাই ব্যবহার করেছি আমি, এখানে কোনো ভাজা আলু এখানে দিইনি। আর একই সাথে দিয়ে দেব চিকেনটা, যেটা আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটা মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা কষিয়ে নেব, তাহলে চিকেনের মধ্যে যা জার্ম থাকে সেটা হাই হিট পেয়ে জার্মটা নষ্ট হয়ে যাবে। আমি চিকেন রান্না করলে এই পদ্ধতিতেই রান্না করি। নিয়ে যখন এটা চিকেনটা হাই হিটে অল্প কষানো, কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবেন নিচে থেকে লেগে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেবেন। আর যাতে পুড়ে না যায় তাই মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে সুন্দর করে নাড়িয়ে নেব। আর প্রয়োজনে অল্প একটু জলও দিতে পারেন, তবে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, ঢাকা দেওয়ার কারণেই ওটা আস্তে আস্তে সেদ্ধ মানে সুসেদ্ধও হয়ে যাবে আর এদিকে কষানো হয়ে যাবে। আর ওই যে বললাম পুষ্টিকর একটা চাটনি বানাবো, ওইদিকে চিকেনটা কষা হতে হতে চলুন চাটনিটা বানিয়ে নিই। তার জন্য এই যে দেখুন আমি আমলকি কেটে নিয়েছি, এখানে দিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এই যে ধনেপাতাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে একটু নুন দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর যদি আপনারা টেস্ট করে দেখবেন, যদি আপনাদের আর একটু টক টক খেতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি আমলকি দিয়েছি আর এখানে লেবুর রস দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলে চাটনিটাও রেডি হয়ে যাবে। আর এই যে দেখুন চিকেনটা অলরেডি কষা হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিলাম অল্প গরম মশলা পাউডার। এবার চিকেনটা গরম মশলা পাউডারটা দিয়ে আরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। অলরেডি চিকেনটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার কারণে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া ছিল। একদম চিকেন রান্না প্রায় শেষের দিকে, এবার জাস্ট গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আর চিকেনটা যেটা একটুকু সেদ্ধ হতে বাকি আছে একটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই পর্যন্তই দেবেন, আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। ঢাকা দিয়ে এই যে চিকেন আমার রান্না রেডি, চিকেন একদম ফুটে গেছে, ওটা এবার নামিয়ে সুন্দর করে যে দেখুন থালিটা সার্ভ করে দিলাম, যেটা লাঞ্চ হোক বা ডিনার যে কোনো সময় সার্ভ করতে পারেন। লেমন রাইস, চিকেন কারি, ধনেপাতার চাটনি আর স্যালাডে আছে পেঁয়াজ আর লেবু। আজকের এই থালিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।